আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটি বিষয় না বলে আমাদের মুসলমান সমাজের একটা প্রথা হিসাবে বলা যায়। সেটি হলো কি, যে কোনো ব্যক্তি যদি মারা যায়, মানে মৃত ব্যক্তি কবরে থেকে কি কি সওয়াব হাসিল করতে পারে, এবং তিনি কি মারা যাওয়ার পর তার সন্তানেরা যে কুলখানি করে, কিংবা ভালো কথায় বলা যায় সওয়াব রেসানি করে, মানুষদেরকে খাওয়ায়, মানে চলতি ভাষায় যাকে বলা যায় মৌতা খাওয়ান করায়, সেই মানুষদেরকে খাওয়ালে, মৌতা খাওয়ান করলে তার বিনিময়ে আল্লাহ পাক তার সন্তানদেরকে যে সওয়াব দান করেন, সেই সওয়াব বা নেকি ওই মৃত ব্যক্তি কবরে থেকে পায় কি পায় না, এটাই আমাদের আজকের বিশেষ নিবেদন। ভিডিওটি ভালো করে শুনুন, বুঝুন এবং আমল করুন। আমাদের সকলের হৃদয়গ্রহিণী একটি ইচ্ছা আছে, আমাদের বাবা মা যদি মারা যান, আমরা চাই তাদের জন্য দান করি, লোক খাওয়াই, সদকা করি। কিন্তু সত্যিই কি এই দান সদকা তাদের কাছে পৌঁছায়? আল্লাহ কি আমাদের সওয়াব মৃতদের জন্য বরকত করবেন? আজ আমরা কেবল কুরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করব, অনুমান বা অনুমোদিত ইজতিহাদ বাদ দিয়ে। কোরআনে আমল স্থগিত করা। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, মানুষের জন্য কিছুই নেই যা সে নিজে চেষ্টা করেছে। সূরা নাজম আয়াত নম্বর ৩৯। এটা আমাদের শেখায় যে আমল মূলত ব্যক্তিগত, সরাসরি অন্য কারোর জন্য ট্রান্সফার করা সম্ভব নয়। অর্থাৎ আমরা চাইলে বাবার বা মায়ের জন্য দান করি, এটা আপনার আমল, আপনার হিসাবের অংশ। আবার সূরা আত-তুরের ২১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ বিশ্বাসী পিতামাতা ও সন্তানের মিলন করবেন। সরাসরি দানের সওয়াব পৌঁছাবে এটা কিন্তু তিনি বলেননি। এটি রহমতের মিলন, যেখানে আল্লাহ ইচ্ছা করলে বরকত দেন। অর্থাৎ আমাদের দান বা আমল পিতামাতাকে সরাসরি ট্রান্সফার করা হয় না। মানে কি বুঝলেন? যে আমরা যদি পিতামাতার উদ্দেশ্যে দান সদকা করি, তাহলে আমলটা আমাদের নিজেদের হয়। পিতামাতা বা কোনো আত্মীয় যদি মারা যান, তাদের উদ্দেশ্যে দান সদকা করি ঠিকই, কিন্তু এটা ঠিক নয় আমাদের এটাই ভাবা যে সেই দান সদকার দরুন যে সওয়াব মিলল, সেই সওয়াব বা সেই নেকি আল্লাহ পাক পিতামাতাকে পৌঁছে দিবেন। ভাবতে অবাক লাগে, হাদিস বা কুরআনে এমন কোনো কথা নেই যে আপনি দান করলেন যেটা, সেটা আপনার পিতা কবরে থেকেও গ্রহণ করতে পারে। তাহলে কবর থেকে কি গ্রহণ করতে পারে? এটাই আমাদের ভাবার বিষয়, তাই না? মাত্র 3টে জিনিসের উপর নির্ভর করে সওয়াব লাভ করতে পারে। সেটি হলো কি না, সে যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো দান সদকা করে থাকে, মানে সে যদি কোনো সাদকায়ে জারিয়া করে থাকে, তার বিনিময়ে কবর থেকেও সে সওয়াব লাভ করবে। সে যদি তার জ্ঞানকে পৃথিবীতে ছড়িয়ে যায়, যেটাকে বলা হয় ইলমে নাফে, তার বিনিময়ে কবর থেকেও সে সওয়াব লাভ করতে পারে। আর একটি কথা, 3 নম্বর, যদি সে নেক সন্তান পৃথিবীতে রেখে যায়, সেই নেক সন্তানের দরুন নেক সন্তান দোয়া করলে আল্লাহ চাইলে তার বিনিময়ে সওয়াব পেতে পারে। মানে দেখুন, তার নেক সন্তান যদি কেবলমাত্র দোয়া করে, সেই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক যদি চান, তাহলে কবর থেকেও সে সওয়াব লাভ করতে পারবে। কিন্তু সেই নেক সন্তান যদি দান সদকা করে, যদি মানুষদের খাওয়ায়, যদি মৌতা খাওয়ান করে, মৌতা খাওয়ান করা, দান সদকা করা, এসবের বিনিময়ে সেই সন্তান মানে আপনি নেকি অর্জন করবেন ঠিকই, কিন্তু এই নেকি তার পিতা যে পাবে, তার মাতা যে পাবে, তার নিকট আত্মীয় যে পাবে, এ কথা
হাদিস কোরআনের কোনো জায়গায় নেই। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই সমস্ত কথা হাদিস কোরআনের কোনো জায়গাতেই নেই। তাহলে আপনি হয়তো ভাববেন যে এত এত মৌতা খাওয়ান হচ্ছে, এগুলো কি তাহলে ভুল? আপনার মনের মধ্যে যদি এটা থাকে এগুলো খাওয়ানোর জন্য এর নেকি আমার পিতামাতা পাবে, এ কথা কোথাও নেই। শুধুমাত্র মানুষকে ভুল বোঝানোর জন্য পূর্ববর্তী আলেমগণ, ইমামগণ এই সমস্ত নিয়ম তৈরি করে রেখেছেন। এখনো পর্যন্ত ভাবতে অবাক লাগে, এখনো পর্যন্ত বড় বড় পীর মুরিদের ছেলে সন্তানরাও এই সওয়াব রেশানি করে তার পিতামাতার উদ্দেশ্যে, যাতে তারা নেকি পায়। শুধু তাই নয়, আপনি হয়তো দেখবেন আপনার গ্রামের ইমাম, আপনার গ্রামের খতিব, তিনি দুহাত তুলে আল্লাহর কাছে এটাই বলছেন, হে আল্লাহ, এই যে খাওয়ান করানো হলো, এই যে গরিব দুঃখীকে খাওয়ানো হলো, এর বিনিময়ে যে সওয়াব পাওয়া গেল সেই সওয়াব আপনি ওর পিতামাতার উদ্দেশ্যে পৌঁছে দিন। তাহলে এটা ভাবার বিষয় নয় যে আমরা এটাই জানি কিয়ামতের দিন মানুষ একে অপরকে নেকি আদান প্রদান করবে। আর আজ এটাই দেখা যাচ্ছে যে আমরা দুনিয়াতে থাকা অবস্থাতেও নাকি নেকি প্রদান করি। হ্যাঁ, নেকি প্রদান করি, এটাই আসল কথা। আপনি খাওয়াচ্ছেন, আপনি নেকি অর্জন করছেন, আপনার নেকি আল্লাহ পৌঁছে দেবেন, এটা কোথায় লেখা আছে? এটা নয়। দুনিয়াতে আপনার বাবা যেমন কাজ করে গেছে আখিরাতে তেমন তার ফল পাবে। আপনার দান সদকা, আপনার তাহাজ্জুদ নামাজ, আপনার ইবাদত, যার বিনিময়ে শুধুমাত্র আপনি নেকি পাবেন, এই নেকি মৃত পিতামাতা বা আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেবে, এটা আল্লাহ পাক কোথাও বলেননি। শুধু তাই নয়, এটা জেনে রাখুন, মৃত ব্যক্তি কোনো কিছুই পায় না, শুধুমাত্র এই যে তিনটে কথা বললাম, একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, 2 নম্বর ইলমে নাফে, এবং 3 নম্বর নেক সন্তান যে তার জন্য দোয়া করবে, মানে শুধু দোয়ার বরকতে তিনি নেকি পাবেন। আর সমস্ত কিছু রাস্তা তার জন্য বন্ধ। শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস পাবেন, সেটি হলো ওনার উপরে আপনি দরুদ পড়ুন, সেই দরুদ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেন। আর যদি আপনি তার রওজা মোবারকের কাছে গিয়ে সালাম পেশ করেন, সেই সালাম সরাসরি তিনি শুনতে পান। তাহলে শুধুমাত্র নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারজাখী জীবনে থাকা অবস্থাতেও একটা জিনিস পান, সেটি হলো ওনার উদ্দেশ্যে দরুদ যে পড়া হয়, সেই দরুদ পৃথিবীতে আর কোনো ব্যক্তি, সে যতই বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, আল্লাহওয়ালা হোক, তার নেকি পাওয়ার সমস্ত রাস্তা বন্ধ এই তিনটি বাদে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া: সাদকায়ে জারিয়া, স্থায়ী উপকারে জ্ঞান, এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম 1631। দেখুন, এখানে স্পষ্ট করে বলা হয়েছে শুধু দোয়া, অন্য কোনো আমল যেমন দান সদকা সরাসরি সওয়াব মৃতের কাছে পৌঁছাবে হাদিসে নেই। শুধুমাত্র দোয়া আর অন্য কিছুই নয়। আপনার বাবা মারা গেছেন আর আপনি মনে করছেন যে আমি বাবার নামে একটি হজ করে আসি। আসুন হাদিসটি শুনুন। একজন মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতার ওপর হজ ফরজ, কিন্তু তিনি বৃদ্ধ, পশুর পিঠে বসতে পারেন না, আমি কি তার হয়ে হজ করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ করো। সহিহ বুখারী হাদিস নম্বর 1513 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 1334। এখানে শর্ত কি বলা হয়েছে? যে পিতা জীবিত ছিলেন। পিতা কিন্তু তখন মৃত নয়, জীবিত। তিনি অক্ষম, হজ করতে পারছে না, কিন্তু হজ তার উপর ফরজ হয়ে গেছে। সন্তান যদি চায় তাহলে তার উদ্দেশ্যে হজ করতে পারে, সেই হজের সওয়াব তার পিতা পাবেন। কিন্তু মৃতের পরে কোনো হাদিস আছে? না। অর্থাৎ মৃত্যুর পর বাবার জন্য হজ বা অন্য কোনো ইবাদত সন্তানের মাধ্যমে করা সহিহ হাদিসে নেই। আরও একটি হাদিসে আছে, যে কাজ
মানুষের জন্য করা হয় সে কাজ মানুষের জন্য, আর যে কাজ আল্লাহর উদ্দেশ্যে ও দরবারের উদ্দেশ্যে করা হয় সে আল্লাহর কাছে পৌঁছায়। তাহলে ভাই এতক্ষণে আপনারা কি বুঝলেন? এই সওয়াব রেসানির মাধ্যমে আমার বাবা বা মা বা আত্মীয় স্বজন কেউ নেকি পায় না? না, কেউ নেকি পায় না। আপনি বলুন না, আপনি সওয়াব করছেন, আপনি নেকি করছেন, আপনি দান সদকা করছেন, নেকিটা আপনার হবে না আপনার বাবার হবে? এটাই আমাদের ভাবার বিষয়। আমি আবার দ্বিতীয়বার চ্যালেঞ্জ করছি যে কত বড় মৌলানা আছে আসুক না কেন, আমার কমেন্ট বক্স খোলা আছে। আপনি একটি হাদিস দিন বা কোরআনের কোনো আয়াত দিন যেখানে বলা হয়েছে যে মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান সদকা করে মানুষকে খাইয়ে যে নেকি অর্জন করা হয় সেই নেকি তাকে পৌঁছানো যায়। আপনি বলবেন আল্লাহ যদি চান তাহলে পৌঁছাবেন, আল্লাহ যদি চান তাহলে পৌঁছাবেন আপনি বলছেন, তাহলে তো আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আপনার দান, আপনার সদকা, আপনার অর্জনকৃত নেকি আপনার বাবা মায়ের উদ্দেশ্যে পৌঁছানো হয়। হায় আফসোস, আমাদের সমাজে এসব কি চলছে? আমরা মূল শিক্ষা অর্জন করছি না। আমরা শুধুমাত্র পূর্ববর্তী বাপদাদারা যা কিছু করে গেছেন তারই উপরে নির্ভর করে চলতে থাকি। এটাই আমাদের সবচেয়ে বড় ঘাটতি। মসজিদে নামাজের পর প্রায় আপনি শুনবেন যে আপনাদের খতিব বা আপনাদের ইমাম এ কথা বলতেই থাকেন যে হে আল্লাহ, আমরা যে নামাজ পড়লাম এই নামাজের উদ্দেশ্যে যে নেকি হলো সেই নেকি আমাদের মৃত বাপ মায়ের উদ্দেশ্যে পৌঁছে দিন, সেই নেকি হযরত অমুক অমুক অমুকের জন্য পৌঁছে দিন। এই নেকি পৌঁছানো যায় এ কথা আপনাকে কে বলল? বাপ মারা গেছে, 1 লাখ টাকা খরচ করছেন, করুন, কোনো অসুবিধা নেই। আপনি মানুষদের খাওয়ান, কোনো অসুবিধা নেই। আপনি দান ধ্যান করুন, অবশ্যই ভালো কাজ। আপনি গরিব মিসকিনদের খাওয়ান, অবশ্যই ভালো কাজ। আপনার মনের মধ্যে যদি এইটা হয়ে থাকে যে এই যে খাওয়াচ্ছি, এই যে দান করছি, এর নেকি আমার বাপ মা পাবে, আপনি ভুল। শুধুমাত্র দোয়া করুন, দোয়া দোয়া আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করুন, আল্লাহ আমার বাবা জীবিত অবস্থায় এটা ওটা করতে পারেননি, আপনার রাস্তায় চলতে পারেননি, আপনি উনাকে নাজাত দিন, আপনি উনাকে কবরে ভালো রাখুন, আপনি ওনার আখিরাতের রাস্তা সহজ করে দিন। এর বেশি কিছু নয়। সওয়াব রেসানি করে আমরা কোনো মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছাতে পারি না। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের মানতে হবে। আর একটা কথা না বললে নয়, এই যে শুধুমাত্র খাওয়ানো হচ্ছে এটা নয়। দেখবেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে ছলা পড়া হচ্ছে, মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোরআন খতম করা হচ্ছে। ওই একই কথা, ছোলা পড়ছেন, আপনি আল্লাহ রসুলের জিকির করছেন, আপনি নেকি পাবেন, আপনার বাপ মা নেকি পাবেন না। কোরআন খতম করছেন, যদি আপনি না করেন আর যদি কোনো হাফিজ সাহেবকে নিয়ে এসে ভাড়া করে করান, ওই হাফিজ সাহেব শুধুমাত্র ওই কোরআন খতমের জন্য নেকি অর্জন করবেন, আপনার বাবা মা নয়। কোনো হাদিস কোরআন নেই যে হাফিজ সাহেব কোরআন খতম করলে নেকি পাবে আপনার মৃত বাবা মা। শুধুমাত্র এগুলো একটা চল, এগুলো একটা পয়সা কামানোর ধান্দা, এছাড়া আর কিছুই নয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং বুঝে সুঝে নেক আমল করুন। অযথা দুনিয়াবি ফাঁদে পড়বেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।